এই যে বন্ধুরা, সব কেমন আছেন? এই অনেক দিন পরে এই মাঠের দিকে একটু আসলাম, বহুদিন পরে। এখন তো মাঠগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ এখানে জলের অভাব। জল যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে চাষের কোনো রকমের সমস্যা হয় না। সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তাই কোনো চাষবাস কিছুই হচ্ছে না, এইভাবেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। জলের ব্যবস্থা একদমই নেই। জল এই আগে আসতো, আপনাদের দেখাচ্ছি, দেখেছেন এইখানে সব আড্ডাখানা হয়ে গেছে। জল আসতো এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালের মাধ্যমে আগে জল আসতো নদী থেকে সরাসরি। সেই জল দিয়েই এই যত এই যে মাঠ দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যায়, এই মাঠে চাষ আবাদ হতো। এখন জল সেরকম আসছে না, জলের সেরকম জোর নেই। জল আসতে গেলে তো একটা ফোর্স দরকার, সেই ফোর্সটা নেই। সেই জন্যই জমিগুলো পড়ে পড়ে মার খাচ্ছে। জল আসলে অবশ্য এগুলো চারিদিকে সবুজ সবুজ দেখতাম। তো কিছু কিছু মানুষ এই জমিতে বিভিন্ন রকম কড়াই শাক ফেলছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই যে মুগের চাষ করেছে, মুগ চাষ করে, কখনো খাসারি কড়াই ফেলে, সর্ষে ফেলে, এইগুলো করছে। কিন্তু জলের অভাবে এখানে ধান চাষটা হচ্ছে না। আগে চারিদিকে যেন সবুজ সবুজ হয়ে থাকতো, কিন্তু এখন সেটা আর দেখতে পাচ্ছি না। বহুদিন থেকেই এই অবস্থা, কারণ চাষবাসটা এখন এই দিকটায় খুবই কমে যাচ্ছে। মেন হচ্ছে সেই একটাই ফ্যাক্টর, সেটা হলো জল। জল ছাড়া যেমন জীবন অসম্ভব, তেমন চাষটাও অসম্ভব না। জল অবশ্যই দরকার। দেখেছেন কত বড় এরিয়া, কম বড়, যত দূর যায় শুধু মাঠ আর মাঠ। কিন্তু এই জলের অভাবের জন্যে মার খেয়ে যাচ্ছে। কেউ কেউ গাছ লাগিয়ে দিয়েছে এই যে জমির আলের মধ্যে, ভিড়ের মধ্যে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে দিয়েছে। কেউ কেউ সামান্য কিছু জল আসলেও সেই জলটা ইউজ করছে, কিন্তু জল তো বেশি নেই। কখনো কখনো সামান্য জল আসে, সেই জলে কিছু গাছ লাগাই। যেমন এখানে দেখছেন, এটা আমার এক কাকার জমি, বিভিন্ন রকম গাছ লাগিয়েছে। ওই খালে যে সামান্যটুকু জল আসে, সেই জলের সাহায্যে এই যে আলের মধ্যে আম গাছ লাগিয়েছে, কলা গাছ, এগুলো লাগিয়েছে। অনেক কিছু গাছ লাগিয়েছে দেখছি আলের মধ্যে। আমিও আপনাদের নিয়ে যাচ্ছি। আমি একটা জমিতে কি লাগিয়েছি সেটা দেখাবো বলে, ওই জন্যই ক্রমশ হেঁটে হেঁটে যাচ্ছি যে কী দেখাবো। চলুন আর একটু আগাই, আগিয়ে দেখতে থাকি, একটু হাঁটতে থাকি। কাছেই এসে গেছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিদিকে। একটা চাষ অবশ্য হয় এখানে,
সে চাষটা হলো বর্ষাকালে। বর্ষাকালে চাষটা অবশ্য হয়, বর্ষাকালে তো জল থাকে, সেই জন্যে সে বর্ষাকালের চাষটা কিন্তু হয়। বর্ষাকালে চাষটা হলো আমন চাষ, সেই আমন চাষটা এখানে হয়। তা আমি যেটা বলছিলাম, আপনাদের নিয়ে যাচ্ছি কোথায়, দেখতে থাকুন। তো যেটা বলছিলাম, জল জল নেই, সেই জন্য গাছগুলো ঠিক মতো বেড়ে উঠছে না। একমাত্র বর্ষাকালেই এখানে চাষ হয়। কত সুন্দর সুন্দর বন গাছ হয়ে গেছে। আর এই সময় এইখানে বিকল্প চাষটা হতো। এই নদী থেকে এই খালের মাধ্যমে, এই দেখতে পাচ্ছেন, এই যে খাল, এই খাল গিয়েছে, এই যে খাল, এই যে খাল ওই দিক পর্যন্ত, যেখান থেকে আমি হেঁটে আসলাম ওই পর্যন্ত খালের মুখটা। কিন্তু খাল এসেছে ওই যে মেন রোড, ওই রোড দিয়ে খালটা এসেছে, এসে এই দিক দিয়ে খালের জলটা আসে, দিয়ে জমির মধ্যে ওই জলগুলো দেওয়া হতো, আগে চাষ হতো, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই এই যে হিড় আছে, এই দেখুন, এই যে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, ওর পরে কিন্তু খাল আছে। এই বাউন্ডারি, এই বাউন্ডারি, এই সোজা যে বাউন্ডারি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে এই পর্যন্ত যে দেখালাম, এই জমিটা হচ্ছে আমার ভাইয়ের আর আমার। কিনেছিলাম অনেক দিন আগেই কিনেছি, তো অনেকটা ভেতরে না, কত দূর থেকে আসলাম, অনেক দূর থেকে এসে এই জায়গাটায়। ন্যাচারালি খালের ধারে হলেও জলের অভাবে চাষ হয় না, জল ছাড়া কি করে চাষ হবে। আমি যেটা দেখাতে এসেছি সেটা হলো, আমি অনেক দিন আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমারও তো আর আশা হয় না, পরিচর্যার অভাবে গাছগুলো সবই মারা গেছে। সব মারা যায়নি, কিছু কিছু আছে, সেইগুলো দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই মেহগনি গাছটা কত বড় হয়ে গেছে। এই মেহগনি গাছটা লাগিয়েছিলাম, তারপর এটা সেগুন গাছ লাগিয়েছিলাম। সেগুন গাছটা সেরকম জমেনি, কিন্তু হয়েছে, এ মরবে না, হয়ে যাবে। তা বর্ষার যখন জল পড়বে দাঁড়িয়ে যাবে। তাহলে এই একটা মেহগনি গাছ আর এই সেগুন গাছ, তারপর এই যে বড় দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত চলে গেছে, এটা অনেক মোটা হয়ে গেছে, এটাও মেহগনি গাছ। আর এটা মনে হচ্ছে শাল বা সেগুন গাছ আমি লাগিয়েছিলাম এনে। তো এই গাছগুলোই একটু দাঁড়িয়ে আছে, আর বাকি এই এলাকায় অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু পরিচর্যার অভাবে, আগেই বললাম পরিচর্যা ঠিক মতো হয়নি, সেই অভাবের জন্যেই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এইগুলো সব গাছ লাগিয়েছিলাম, আবার চেষ্টা করব বর্ষার সময় গাছগুলো লাগাতে, কারণ এখানে হচ্ছে বন হয়ে যায়, প্রচুর বন জঙ্গল, তো এগুলোকে পরিষ্কার করতে হয়, সেই পরিষ্কারটা হয় না, তার অভাবেই গাছগুলো ঠিক বেড়ে ওঠে না, মারা যায়। এই দেখতে পাচ্ছেন, এই একটা মেহগনি, ওই পাশে একটা মেহগনি, এই দুটো মেহগনি গাছ হয়েছে। এই রকমই পুরো লাইন ধরে অনেক গাছ লাগিয়েছিলাম, পুরো এই হিড় দিয়ে গাছ লাগিয়েছিলাম। আর এইসব তো পুরো সাপ খোপের আড্ডা, প্রচুর সাপ আছে এইসব জায়গায়, সেই জন্য আসতেও ভয় লাগে।
আর পরিচর্যা করতে গেলে ওই ভয় করলে যদিও হবে না, কিন্তু তবু ভয় লাগে তো। আর আমার যদি আসা হয় না, কলকাতায় থাকি তো আসা যায় না, আর বাড়ির কেউ সেই রকম দেখতে পারবে না, মা সব বয়স হয়েছে, অতটা দেখার মতো তো নেই, তাই সেই পরিচর্যাটা পাচ্ছে না এখানে, তাই গাছগুলোও হলো না, নষ্ট হয়ে গেল। যাই হোক, দেখি বর্ষাকালে আবার গাছ লাগাতে হবে, তাহলে যদি আবার হয়। এই দেখালাম বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে। আর নতুন বন্ধুদের সব সময় আপনাদের ওয়েলকাম, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। তো আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।